হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে চলে আসলাম চাইনিজ ব্র্যান্ড হাউজুয়ের KA135cc কমিউটার মোটরসাইকেল নিয়ে প্রথম মাইলেজ টেস্টের ভিডিওতে। তো এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও করব, একটা পেট্রোল দিয়ে এবং একটা অকটেন দিয়ে। তো আজকের ভিডিওটা দেখতেছেন পেট্রোল দিয়ে। খুবই আনকমন একটা মোটরসাইকেল নিয়ে হাজির হয়েছি। এটা আসলে এত সহজে পাওয়া যায় না, রাস্তাঘাটেও খুব একটা চোখে দেখা যায় না। বাট আমি অনেকদিন ধরে কিন্তু এই মোটরসাইকেলটি দিয়ে এই ধরনের কাজ করার জন্য খোঁজ করছিলাম, অবশেষে পেয়ে গেছি। তো এই মোটরসাইকেলটা এখন এমন অবস্থায় আছে, এটারে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা স্টার্ট আর নিবে না। আমি কয়েকবার ট্রাই করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইগনিশন অন করলাম, এই একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নেওয়া আছে। তো এইটার সংযোগটা এবারে দিয়ে দেব কার্বোরেটরের পাইপে। এই যে দিয়ে দিলাম, আর মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করলাম। অয়েল সাপ্লাই খুবই সুন্দরভাবে শুরু হয়ে গেছে। এবারে ট্রিপ শুরু করার পালা। তো মোটরসাইকেলটা খুব অল্প পরিমাণে চলছে, একবারে নতুন। এটা চলছে মাত্র 146 কিলোমিটার। আর হিসাবটা রাখবো ট্রিপ মিটার থেকে, এটার রিডিং আছে 146.3 কিলোমিটার থেকে। তো চলুন তাহলে ড্রাইভটা শুরু করা যাক। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। সচরাচর ঢাকা শহরে আমি যেভাবে মোটরসাইকেল ড্রাইভ করি, এটার ক্ষেত্রেও কিন্তু আমি একই স্টাইল অবলম্বন করব। আর যেহেতু এটার মধ্যে এখনও ব্রেক ইন পিরিয়ড রয়ে গেছে, তো আমি কিন্তু আবার ওই ব্রেক ইন পিরিয়ডের নিয়মটা মান্য করব না। যখন যেখানে যেমন রাস্তা পাবো সেখানে ঠিক তেমন গতি তোলার চেষ্টা করব। আর ঢাকা শহরের রাস্তার যে অবস্থা, ব্রেক ইন পিরিয়ড ভঙ্গ করে চালাবো কতক্ষণ? কয়েক সেকেন্ড, এরপরে আবার সেই লোয়ার পিএমে চলে আসতে হবে। অনেক মোটরসাইকেল দিয়ে আমার চ্যানেলে নানান ধরনের রিভিউ কিন্তু করা আছে, তারপরেও এখনও এমন মোটরসাইকেল আছে যেগুলো দিয়ে আমার রিভিউ করা হয় নাই। রিভিউ তো দূরের কথা, আমি ওগুলো এখন পর্যন্ত চোখেও দেখি নাই। খুব অবাক লাগে, তখন মনে হয় যে কি করলাম এতদিন, এতটা বছর, যে আরও মোটরসাইকেল বাকি আছে রিভিউ করার মতন। যেমন এই মোটরসাইকেলটার কথাই বলি, এটা এতদিন ধরে খুঁজতেছি, পাই না, রাস্তায়ও দেখি না। কাউকে যে বলবো, রিকোয়েস্ট করব, ওই মানুষটারেও পাই না, এমন অবস্থা। তো কিভাবে আবার পেয়ে গেছি, সবই আসলে আল্লাহর ইচ্ছা। দেখি তো এখন কতটুকু গতি তুলতে পারি। 3 নম্বর গিয়ারে আছি। না, 66-67-র বেশি এই রাস্তায় চালানোটা আসলে নিরাপদ না। যে অবস্থা, 66-67ও যে আসতে পারছি, এটা আসলে সৌভাগ্য। এই রাস্তায় মানুষজন খুব ঘন ধুমধাম মাঝখান দিয়ে চলাফেরা করে। মাইলেজ টেস্টের বোতলে হ্যাঁ এখনও দেখা যায় কিছু পেট্রোল নাড়াচাড়া করতেছে।
মাইলেজ টেস্টের বোতল একবার শূন্য হয়ে গেছে, এখন শুধুমাত্র পাইপের মধ্যে দেখা যায় ফুয়েল নিচের দিকে নামতেছে। একটু খাড়া করে ধরে রেখে দিলাম। এই রাস্তাটাই দেখি একটু বেশি গতিতে তুলতে পারি কিনা। 3 নম্বর গিয়ারে 81 কিলোমিটার পর্যন্তই রিচ করলাম এই রোডে, যেটা আমি অকটেন দিয়ে মাইলেজ টেস্টের সময়ও করেছিলাম। তো একটু দেই, প্রেশার দেই। কেউ কেউ দেখে আবার ভাববেন যে ভাই এভাবে চালালে তো ভালো মাইলেজ আসে না। তো তাদের উদ্দেশ্যে আসলে আমার বলার থাকবে যে সেটা আমিও জানি যে এভাবে প্রেশার দিলে ভালো মাইলেজ আসবে না, কিন্তু আমি এটা টেস্ট করে দেখি যে এরকম প্রেশার দেওয়া সত্ত্বেও এটা কি পরিমাণে মাইলেজ দিতে পারে। এই জন্যই আসলে এইভাবে প্রেশারগুলো দিই। আমি নিজে যখন মোটরসাইকেল ব্যবহার করি তখন কিন্তু আমি ইঞ্জিনে বিনা কারণে এরকম প্রেশার একেবারেই দিই না। ইউটার্ন করে ফেললাম, এই ব্যাস। ফুয়েল একেবারে শেষ। গোড়ার ফুয়েলও আর দেখা যাচ্ছে না, একেবারে ভিতরে চলে গেছে। যে কোনো সময় ধাক্কানো শুরু করবে। এই ভালোই তো ধাক্কাইতেছে, থ্রটল আগাইতে চায় না তো ধাক্কায়, বুঝছি। এই যে থ্রটল আর আগায় না, এই যে স্টার্টই বন্ধ হয়ে গেল। দেখি তো আরও কোনো স্টার্ট নেয় কিনা। গোড়ায় তো আর ফুয়েলের নাম নিশানাও নাই, বুঝছি ফুয়েল আসলে একেবারে শেষ। তো এখন এটা রিডিংটা চলে আসছে 150.8 কিলোমিটারে, ট্রিপ মিটার রিডিং। এখানে এসে 100 ml পেট্রোল শেষ হলো। তো 100 ml পেট্রোল দিয়ে যখন আমি এই মোটরসাইকেলটি চালানো শুরু করি তখন ট্রিপ মিটারের রিডিংটা ছিল 146.3 কিলোমিটারে। আর 100 ml পেট্রোল যখন শেষ হয়ে মোটরসাইকেলটি চূড়ান্তভাবে স্টার্টটা অফ হয়ে যায় তখন ট্রিপ মিটারের রিডিংটা চলে আসে 150.8 কিলোমিটারে। তার মানে 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমি চালাতে পেরেছি 4.5 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 45 কিলোমিটার। তো ব্রেক ইন পিরিয়ডরত অবস্থায় এভাবে একটু প্রেশার দিয়ে চালানোর পরেও এই যে পেট্রোল দিয়ে 45 কিলোমিটার মাইলেজ আমি পেয়েছি এই মোটরসাইকেলটি থেকে, তো এটার প্রতি আসলে আমি ভীষণ রকমের সন্তুষ্ট প্রকাশ করছি। আমি আশা করি এই মোটরসাইকেলটি যখন আরও ফ্রি হবে, ব্রেক ইন পিরিয়ডটা পার হবে, তখন এটার মাইলেজ আরও বাড়বে। আর আমি আসলে যে মাইলেজটা পাইছি এটার উপরে অন্ধবিশ্বাস করার কোনো দরকার নাই, কারণ আমি মাত্র 100 ml পেট্রোল দিয়ে এটা একটা রাস্তার মধ্যে চালিয়েছি। তো আমি নিজেই যখন আবার আরও বেশি পরিমাণ ফুয়েল নিয়ে এটা আরও অনেক ধরনের রাস্তার মধ্যে চালাবো, অনেক পরিবেশের মধ্যে চালাবো, তখন এই মাইলেজটা কিন্তু নাও থাকতে পারে। আর এই মোটরসাইকেলটা আসলে কোনো হাই পারফরমেন্স মোটরসাইকেল না, এটা সিম্পল একটা কমিউটার মোটরসাইকেল এবং খুবই কম ক্ষমতা সম্পন্ন একটি ইঞ্জিন। তো এটার মধ্যে আসলে জ্বালানি হিসেবে পেট্রোল ইউজ করতে পারলেই ভালো বলে আমি মনে করি।
তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।